আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার বুট, আমাদের চোখের মণি, বাদশাহে দুজাহাব জারে জামানিয়া মুজাদ্দিদে জামান মহিয়ে সুন্নাহ বিশ্ব রিখাদা ফরিদ কুদ্দুস আসরুল আজিজ কেবলাদান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য হযরত খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তেনার কদম পাকে চুম্বন জানাচ্ছি। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আমার প্রীতি জানাচ্ছি। আপনাদের সবার জন্য আমার কেবলাদান হুজুরের নেক নজর, দয়াল নবীর নিঘা এবং তার বাবরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা আমার, ওলি আল্লাহ সকল জগতে আসেন আল্লাহ তাআলার ইচ্ছা নির্ধারিত সৃষ্টিকে আল্লাহ পাক অগ্নি পরীক্ষার মাধ্যমে তদীয় সান্নিধ্যে, তদীয় দিদারে উপনীত করেন এবং যাদেরকে দিয়ে হেদায়েত দান করবেন নির্ধারিত সেই সব হেদায়েতকারীদেরকে আল্লাহ পাক শক্তি দিয়ে, গুণ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য তাদের মাথার চান্দি হতে পায়ের তলা পর্যন্ত এই অজুদ রাজ্যের মধ্যে মানুষের অস্তিত্বের মধ্যে যত ধরনের খারাপই থাকে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার কুহুকে পড়ে, নাফসে আম্মারার তাড়নায় পড়ে মানুষ যখন অমানুষে রূপান্তরিত হয়, তখন আল্লাহর তরফ থেকে যখন সৃষ্টি হুমকির মুখে পড়ে, মানুষ মানুষের রক্ত চুষে খায়, মানুষ মানুষকে হত্যা করে, টুকরো টুকরো করে ফেলে রাখে, সেই সময় আল্লাহর তরফ থেকে এই রহমত হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ প্রেরণ করেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়ত এবং রিসালাতের যুগ শেষ হয়ে যাওয়ার পর্যন্ত পয়গম্বর এবং রসুলদের মাধ্যমে আল্লাহ পাক এই জগৎবাসীকে পথ দেখিয়েছেন। তারা শুধু আল্লাহ তাআলার নৈকট্য সাধনাই শিক্ষা দেননি, জগতে কিভাবে শান্তি আসবে, জগতে কিভাবে কল্যাণ আসবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, বিশ্ব জীবন, বিশ্ব সংসারে কিভাবে রহমত আসবে, কিভাবে মানুষ শান্তিতে থাকবে, কিভাবে মানুষ ইহকালে এবং পরকালের মুক্তির পথ পাবে, শান্তির পথ পাবে, আল্লাহর রহমতের পথ পাবে, সেই পথে তারা আল্লাহর শক্তির দ্বারা মানুষকে চালিত করেছেন এবং আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায় মানুষদেরকে মঞ্জিল মকসুদে পৌঁছে দিয়েছে। তাই আল্লাহর তরফ থেকে ওলি আল্লাহ সকল যা কিছু সৃষ্টি জগতে করেন তার পিছনে গুরু রহস্য থাকে। আজকে কেবলাদান হুজুর আজ থেকে 36 বছর, আরো 80 বছর আগে কেবলাদান যখন দাদা হুজুর কেবলাদানের হুকুমে সেই অজপাড়া গা 18তে সেই জঙ্গলাকীর্ণ স্থানে একটি ক্ষুদ্র কুটিরে বসে তিনি যখন রিক্ত নিঃস্ব হাতে সেখানে গিয়েছিলেন, সত্য প্রচার করেছেন, বাধা বিঘ্ন বিপদ আপদ, শত্রুতা, দুশ্মনী, মুনাফিকের মুনাফিকি, সমস্ত বিপদ আপদ তিনি আল্লাহ তাআলার শক্তি দ্বারা মোকাবেলা করেছেন। যুগের সময়ের ধারায় এবং কালের বিবর্তনে সেই দীপশিখা ধীরে ধীরে আরো ব্যাপক বেগবান হয়, আরো বেশি প্রজ্বলিত হতে হতে বিশাল আকার ধারণ করে। তারই আকর্ষণে এদেশে কোটি কোটি মানুষ স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমার কেবলাদান হুজুরের দিকে ধাবিত হয় এবং সারা পৃথিবীতে আমার কেবলাদানের পাক নাম ছড়িয়ে পড়ে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিদের মধ্যে, নায়েবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নায়েব, সর্বশ্রেষ্ঠ বিশ্ব লেখা দেওয়া পরিপুরী। এইভাবে সত্য বিকাশ প্রকাশের পথে তিনি যখন তেনার আধ্যাত্মিক শক্তি অর্থাৎ খোদা প্রদত্ত শক্তির দ্বারা আকর্ষণ করলেন, সেই প্রেমে পাগল হয়ে দেশের মানুষ শান্তির জন্য, মুক্তির জন্য আমার কেবলাদানের প্রথমে পতঙ্গের মতো, পতঙ্গ যেরকম দ্বীপের উপরে আত্মাহুতি দেয়, তেমনি ভাবে সেই মহব্বতের আগুনে প্রজ্বলিত হয়ে দেশের কোটি কোটি মানুষ আমার বাবার কদমে ধাবিত হয়। এবং তারই পিছনে পিছনে ধারাবাহিকতায়, তারই ধাক্কায় এদেশের রাজা বাদশাহ, জেনারেল, সামরিক, বেসামরিক, ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সকলেই আমার কেবলাদানমুখী হয়, সেই কদমে গিয়ে সাহায্য প্রার্থনা করে। তবে সেই সাহায্য প্রার্থনা ছিল তাদের, সেই গমনাগমন ছিল তাদের জাগতিক স্বার্থের জন্য, তাদের দলীয় স্বার্থ সিদ্ধির জন্য তারা কেবলাদানের কদমে গিয়ে বসে থাকতো। তাই যখন কেবলাদান দেখলেন যে তাদের প্রভাব আমার কেবলাদান হুজুরের পূত পবিত্র আলোকোজ্জ্বল নূরে নূরান্বিত এই জাকের সমাজের ভিতর প্রবেশ করছে, মুরিদ সমাজের ভিতর প্রবেশ করছে, কোটি কোটি মুরিদানকে কলুষিত করার প্রয়াস চলছে, তখন কেবলাদান হুজুর আজ থেকে 36 বছর আগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামদের দিনকে সামনে রেখে রহমতের সময় 1989 সালের 14 অক্টোবর রহমতের সময় তিনি বড়ইতলা হুজরা শরীফে তিনি ফলক উন্মোচন করেন জাকিরানদেরকে নিয়ে, মহামান্য খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবকে নিয়ে, এবং আল্লাহর দরবারে হাত তোলেন। এবং সেখান থেকে জাকের পার্টি প্রতিষ্ঠা লাভ করে আমাকে ঢাকায় প্রেরণ করা হয়। আমি প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ লোকের সামনে জাকের পার্টি ঘোষণা করি, বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাদান সাহেবের নির্দেশনায়। সেই থেকে পথ চলা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা তখন দেখলো যে তাদের তো আর, বিভিন্ন দলের প্রধানরা দেখলো তাদের তো আর এখন ভোটের পথ নাই, তাদের তো আর এখন সেখান থেকে সমর্থন লাভের কোনো পথ নাই, সেটা তো রুদ্ধ হয়ে গেল জাকের পার্টি ঘোষিত হওয়ার পরে। তাই তারা আমার কেবলাদানের দরবারকে তারা দরবারে যাওয়া বন্ধ করে দিল, এবং তার সাথে সাথে স্বার্থান্বেষী মহল, যারা দুনিয়ার স্বার্থের জন্য যাইতো, তারাও বন্ধ করে দিল। কিন্তু কেবলাদান হুজুর আমাদেরকে চালিত করলেন একটি আদর্শের উপরে, একটি সংগ্রামের উপরে, যেই সংগ্রাম ও আদর্শের মধ্যে দিয়ে একটি সমাজকে পরিবর্তন করে জাতিকে সোনার মানুষে রূপান্তরিত করা যায়, সোনার জাতিকে রূপান্তরিত করা যায়। ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের মাধ্যমে তাদের মধ্যে সেই জ্যোতি কেবলাদান প্রবেশ করাতে থাকলেন। সেই পথ ধরে আমরা হাঁটতে থাকলাম। আমাদের এই পথকে রুদ্ধ করার জন্য কত ষড়যন্ত্র হলো, কত চক্রান্ত হলো। এই পথকে, জাকের পার্টিকে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। কিন্তু কেবলাদান হুজুরের পাক তাওয়াজ্জুতে, অর্থাৎ আল্লাহর শক্তিতে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার সাহায্যে আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই। বরং যারা স্বার্থ বিঘ্নিত হওয়ার কারণে যেসব রাজন্যবর্গ কেবলাদান হুজুরকে বাদ দিয়ে তারা বাবার কদমকে ছেড়ে দিল এবং বাবার কদমে যাওয়া বন্ধ করে দিল, তারা চলে যাওয়ার পরে যে গরিব দুঃখী মেহনতি জনতা আমার কেবলাদানের কদমে রয়ে গেল, যে আত্মত্যাগী জনশক্তি আমার খাজা বাবার পাক কদমে রয়ে গেল, সেই শক্তি আরো ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে এখন সমুদ্রের সাইক্লোনের মতো এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসছে এখন সেই ডাঙার দিকে, সেই আমাদের দিকে, দেশের দিকে। সমস্ত দেশবাসীর মধ্যে নতুন চেতনা, নতুন উত্তেজনা, নতুন উৎসাহ, নতুন উদ্দীপনা জাগ্রত হচ্ছে। সবাই এখন নতুন সাজে সজ্জিত হচ্ছে। মান, আদব, বুদ্ধি
মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমত, আল্লাহর দাসত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাসত্ব এবং মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের দাসত্বের পথে, কেবলাদানের দাসত্ব এবং মহব্বতের ভূষণে তারা ভূষিত হচ্ছে এবং তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, পল্টন সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বজাকের মধ্যে 2200 এবং শেরপুর বিশ্ব আবির্ভাব মন্দিরেও মহাসমাবেশগুলিতে আমি বলেছিলাম যে ততক্ষণ পর্যন্ত দেশ সোনার দেশ হবে না, ততক্ষণ পর্যন্ত দেশকে সোনার বাংলা বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষ সোনার মানুষে রূপান্তরিত না হবে। তাই আল্লাহ তাআলা ওই জাতিকেই পছন্দ করেন যারা জ্ঞানে, যারা গুণে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হতে পারেন। তাই আমাদের সেই পথ দিয়ে আমাদেরকে এগোতে হবে। কাফের বেদিনরা যেই শয়তানের রাস্তা ধরে অগ্রসর হয়ে উন্নতি করে, মুসলমান বা ইমানদার সেই পথ ধরে উন্নতি করতে পারে না, উন্নতি করা উচিত নয়। সেই পথ মুসলিমদের জন্য হারাম, ইমানদারদের জন্য সেই পথ হারাম, বিশ্বাসীদের জন্য সেই পথ হারাম। তাই সমস্ত প্রকার অনৈতিকতা বিমুক্ত হয়ে পুত ও পবিত্র পথে, নাফসে মুতমাইন্নার পথে, নাফসে মুলহেমার পথে, নাফসে মুহাদ্দাসার পথে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি, একদিকে জগতের কল্যাণকর কাজ, অন্যদিকে খোদা আল্লাহকে পাওয়ার সাধনা একই সঙ্গে আমাদের চলমান রয়েছে এবং সেই পথ ধরে প্রথম দরজায় কেবলাদান হুজুরের পাক মহব্বত আত্মাহুতি আমরা সবই একসঙ্গে দিয়ে চলেছি। সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হচ্ছেন, দেশবাসী উত্তীর্ণ হচ্ছে। আজকে দেশের মানুষ লাখে লাখে কোটিতে কোটিতে ঝাঁপিয়ে পড়ছে, এই সত্য আদর্শের কাছে আত্মসমর্পণ করছে এবং সত্য আদর্শকে তারা বরণ করে নিচ্ছে, জাকের পার্টিকে তারা বরণ করে নিচ্ছে, জাকের পার্টিকে তারা ধারণ করছে, জাকের পার্টির আদর্শকে তারা ধারণ করছে। ধীরে ধীরে তাদের মধ্যে তাসির হচ্ছে, ধীরে ধীরে তাদের মধ্যে বিনয় আসছে, তাদের মধ্যে মহব্বত আসছে, তাদের মধ্যে ঐক্যের চেতনা আসছে। জাতি ঐক্য তৈরি করার পথে তাদের মধ্যে চৈতন্য জাগ্রত হচ্ছে। দেশমাতৃকার জন্য তা অত্যন্ত প্রয়োজন, জাতির জন্য যা এখন অত্যন্ত প্রয়োজন। যে এই ঐক্য অন্য কোন দল মত পথের পথ দ্বারা সম্ভব নয়, কারণ সেখানে রয়ে গেছে স্বার্থ, সেখানে রয়ে গেছে চক্রান্ত, সেখানে রয়ে গেছে ষড়যন্ত্র, ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য সেখানে রয়ে গেছে রক্তপাতের হীন কুশিক্ষা। সেই পথ পরিহার করে আমার কেবলাদানের পথে, ত্যাগের পথে, মহব্বতের পথে, ভালোবাসার পথে, একতার পথে যে আহ্বান, এই আহ্বানে ধীরে ধীরে আপনাদের পরিশ্রমের মাধ্যমে দেশবাসী সাড়া দিচ্ছে। দেশবাসী আজকে ইউনিয়ন পর্যায়ে জনতার ঢল নামছে, গরিব দুঃখী মেহনতি মানুষের সর্বস্তরের আমার ভাই বোনদের ঢল নামছে। তার উপলব্ধি করতে পারছে জাকের পার্টি ছাড়া মুক্তির আর কোনো পথ নাই, জাকের পার্টি ছাড়া শান্তি পাওয়ার আর কোনো পথ নাই। তাই জাকের পার্টির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই জাকের পার্টির বিজয় আল্লাহর তরফ থেকে আসবে, আমার কেবলাদান হুজুরের রুহানি দুয়ার বরকতে এবং রসুল পাক ইসলামের নেক নজরের বরকতে আল্লাহ তাআলার তরফ হইতে জাকের পার্টি বিজয় আসবে। যখন বিজয় আসবে, দেশবাসীর ভিতর সে আগুন জ্বলে উঠবে, সেই চৈতন্যের আগুন জ্বলে উঠবে, সেই ইমানের আগুন জ্বলে উঠবে, সেই জজবা হালাত তাদের মধ্যে পয়দা হবে, সেই সেই উচ্ছ্বাস উন্মাদনা তাদের ভিতরে আসবে। সেটা আমরা ধীরে ধীরে সময়ের বিবর্তনে আমরা তা লক্ষ্য করছি। ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে আজকে যেইভাবে জনতার ঢল, আমার দেশবাসী ভাই বোনেরা যেইভাবে জাকের পার্টির সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং স্লোগানে আকাশ বাতাস মুখরিত করছেন, জাকের পার্টি জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করছেন, তা সত্যি অভাবনীয়। সেজন্য আপনার অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি সবাইকে আমার প্রীতি, জাকের পার্টির নেতা কর্মীদেরকে আমার প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি, আমার দোয়া জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার দেশবাসী ভাই বোনদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি নির্বাচন হয়, আগামী নির্বাচনে সমস্ত দল, যে সমস্ত দলের কারণে আজকে আমাদের ভাগ্য বিড়ম্বিত হয়েছে, যে সমস্ত দলের অপতৎপরতার কারণে আজকে আমরা বিপদের মহাসমুদ্রে ভাসমান, সেই সব তথাকথিত দলকে, দুনিয়াদার দলকে এবং
প্রবঞ্চক দলগুলিকে প্রত্যাখ্যান করে আপনারা জাকের পার্টিকে, জাকের সমর্থন দিবেন এবং জাকের পার্টির গোলাপ ফুলে জনগণই আমাদের প্রতিরক্ষা, জনগণই হবে আমাদের ঢাল, জনগণ আমাদের নেতাদেরকে, প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, আমাদের মন্ত্রীদেরকে, আমাদের এমপিদেরকে গার্ড দিয়ে রাখবে, ঘেরাও করে রাখবে। তারা সেই পর্ণ কুটিরে বসেই দেশ পরিচালনা করবে, যেইভাবে হযরত ওমর পৃথিবী শাসন করেছেন, যেভাবে আমার কেবলাজান হুজুর এই একটি একটি মাটিতে শুয়ে সারা জীবন কাটিয়েছেন না খেয়ে, তিনি যেভাবে জাকিরানদেরকে শিক্ষা দিয়েছেন, না ঘুমিয়ে যেভাবে ঘুম পাড়িয়েছেন, ঠিক তেমনি ভাবে সেই শিক্ষায় আমরা শিক্ষিত, সেই আলোকে আমরা আলোকিত, আপনার আলোকিত সকলেই সেই শিক্ষায় শিক্ষিত। যতক্ষণ পর্যন্ত আমার দেশবাসীর মুখে আমরা আহার তুলে দিতে না পারবো প্রতিদিন, আমরা আহার গ্রহণ করব না। যতক্ষণ পর্যন্ত আমার দেশবাসীর বস্ত্রের ব্যবস্থা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো বস্ত্র পরিধান করব না। যতক্ষণ পর্যন্ত আমার দেশবাসীর জন্য আমরা আশ্রয় দিতে না পারবো, মাথা গোঁজার ঠাঁই করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের আমাদের জাকের পার্টির নেতা কর্মীরা তারা উন্মুক্ত প্রান্তরে ঘুমাবে, মাঠের ভিতর ঘুমাবে, রোদ বৃষ্টিতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা গরিব দুঃখী মানুষের পাশে থাকবে এবং গরিব দুঃখী মানুষই হবে আমাদের প্রোটোকল। আগে পিছনে তারাই আমাদেরকে পাহারা দিবে। আমাদেরকে আল্লাহ পাক যদি রহম করেন, আমার কেবলাজানের নেক নজর যদি থাকে, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। কাছে এসে আমাদের হত্যা করতে চাইলেও আমাদেরকে হত্যা করতে পারবে না, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তাই এমন একটা সময় সামনে অপেক্ষমান, একটা দুর্বিপাকের তুফান সামনে আসতেছে। সেই তুফানের আগে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে, তারপরে জাকের পার্টির হাত ধরে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে এবং আল্লাহ তাআলার সাহায্যে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যদি জাকের পার্টি ক্ষমতায় আসে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভোটের মাধ্যমে, তবে আল্লাহ তাআলা আমার কেবলাজান হুজুরের রুহানি দোয়ার বরকতে, তেনার খাতিরে, দাদা হুজুর কেবলাজানের খাতিরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহর তরফ থেকে রহমত নেমে আসবে জাকের পার্টির মাধ্যমে। এবং সেই রহমতের কারণে মাটির নিচ থেকে সোনার খনি বের হবে, সমুদ্রের পানির নিচ থেকে তেল খনি বের হয়ে আসবে। আমরা আমাদেরকে জাকাতের টাকা এনে খাওয়াতে চায়, আমরা কি ভিখারির জাতি নাকি? আমরা বাদশার জাতি, আমরা নবাবের জাতি, আমরা সুলতানের জাতি ছিলাম। সেই সুলতানাত আবার ফেরত আসবে, বাংলার মানুষ আবার মাথা তুলে দাঁড়াবে এবং ফুলে ফলে আবার ভরপুর হবে, আবার আবার ধন সম্পদে ভরপুর হয়ে যাবে। আমরা কেন জাকাতের টাকা খাবো? বরং আমরা নিয়ত রাখি আল্লাহ তাআলার রহমত ভরসা করে বাবার কদম বুকে জড়িয়ে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলার এমন রহমত আসবে জাকের পার্টির মাধ্যমে, যেই রহমতের মধ্যে দিয়ে আমরা সোনার খনি পাবো, আমরা তেলের খনি পাবো। আমরা ভিক্ষা করে আনবো কেন? বরং আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা ভিক্ষা দিব। আমরা ভিক্ষা খাবো না। জাকের পার্টির মাধ্যমে বাংলাদেশ ভিক্ষা দিবে, ভিক্ষা খাবে না। সেই সময় সামনে আসতেছে। কেউ বিশ্বাস করুক আর কেউ বিশ্বাস নাই করুক, তাতে কিছু আসে যায় না, কারণ আল্লাহর তরফ থেকে যা হবার তা হবেই। বহুদিন পার হয়ে গেছে। সেই 1757 সালে আমাদের বাংলার স্বাধীনতা সূর্য ষড়যন্ত্রকারীদের কারণে অস্তমিত হওয়ায় সেই থেকে আমাদের বাংলার মানুষ আমরা শুধু নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, প্রবঞ্চিত হয়েছি, শোষিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। অদ্যাবধি আমরা সেই লাঞ্ছনার শিকার, বিপদের শিকার, কষ্টের শিকার। আমরা তো এরকম ছিলাম না। পৃথিবীর শতকরা 33 ভাগ সম্পদ ছিল বাংলায়,
আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে, আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে দিল্লির বাদশারা চলতো, আর সেই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে এই সমস্ত প্রতারক, প্রবঞ্চক, বিশ্বাসঘাতকদের কারণে, যারা দেশ শাসনের নামে বিদেশি প্রভুদের পদলেহন করেছে, পা চেটেছে, এবং তারা আমাদেরকে বিপদের মহাসমুদ্রে ফেলে দিয়েছে। তাই সেই সব প্রতারক, প্রবঞ্চক, মিথ্যাবাদীদেরকে প্রত্যাখ্যান করে সত্যনিষ্ঠ, সত্যানুসারী জাকের পার্টি নেতাদেরকে, জাকের পার্টির প্রার্থীদেরকে এবং জাকের পার্টিকে দেশবাসী পার্টিকে দেশবাসী স্বতঃস্ফূর্ত সমর্থন এবং গোলাপ ফুলে দেশবাসীর ভোট আমি প্রার্থনা করছি। হে আমার প্রাণ প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আর ভুল করা যাবে না। আর ভুল করলে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যেতে হবে। কারণ যারা প্রতারকদের হাতে, যারা বিশ্বাসঘাতকরা, এমন কোন কাজ নাই যে তারা করতে পারে না স্বার্থের জন্য। তাপি বিগত দিনে যারা দেশ শাসন করেছে 54 বছর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু সাথে মুক্তি লাভ করতে পারি নাই। অতএব সব প্রবঞ্চক, প্রতারক, মিথ্যাবাদীদের হাত থেকে বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, স্বাধীনতাকে বাঁচাতে হবে, এবং ঐশ্বর্য এবং শক্তি সকল দিক থেকে বাংলাদেশকে সর্বশ্রেষ্ঠ দেশে রূপান্তর করতে হবে এবং সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমাদের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তার জন্য প্রয়োজন উপযুক্ত নেতৃত্বের, তার জন্য প্রয়োজন ত্যাগী নেতৃত্বের, তার জন্য প্রয়োজন আত্মত্যাগীদের, তার জন্য প্রয়োজন একজন মহামানবের সংস্পর্শে ধন্য এমন একটি নেতৃত্বের, যারা আলোকিত, যারা জ্ঞানী, যারা গুণী, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়ে গেছে, যাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আছে, যাদের মধ্যে আপন মুর্শিদের মহব্বত এবং ভয় উভয়ই কাজ করে, যারা মুর্শিদের বিনিময়ে কিছুই চায় না, শুধু কিছু চাহিনে তো মারণী কোটে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবরাজ অয়োধি রাজকর যদি, কবু ধরিবে না মনে তো মাবিনে। তাই যারা সেই পথের পথিক, যাদের হৃদয় সিংহাসনে বিশ্বকবি খাজা ফরিদপুর বর্তমান, যাদের হৃদয় সিংহাসনে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান, যাদের হৃদয় সিংহাসন শুধু আল্লাহ তাআলার ইশকে প্রজ্বলিত, সেই মানবকুল পৃথিবীর এই ঘৃণ্য, এই সামান্য স্বার্থের জন্য তারা গরিব দুঃখী মানুষদেরকে বিপদে ফেলতে পারে না, বিপদে ফেলবে না। তারা সত্যানুসারী, সত্যের অনুরাগী, তারা সত্যের পথে অবিচল থাকবে। যেইভাবে 36 বছর আমরা ত্যাগ স্বীকার করেছি, আমরা কষ্ট করেছি, জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার লোভ করি নাই, আমরা কারোর মাথায় বাড়ি দেই নাই, কাউকে রক্তাক্ত করি নাই, খুন করা শিক্ষা দেই নাই, হানাহানি করা শিক্ষা দেই নাই, মারামারি করা শিক্ষা দেই নাই, পরধন আত্মসাৎ করার শিক্ষা আমরা দেই নাই। আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা নির্যাতন করি নাই। কিন্তু এখন সময় এসেছে, আর আর নহে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য, এক হাতে তসবি, আর এক হাতে তলোয়ার নিয়ে ইসলাম এসেছে। কিন্তু আমাদের তলোয়ার কোষাবদ্ধ, সেটা কেউ দেখে না। কিন্তু আমাদের সেই শক্তি এখন প্রদর্শন করতে হবে, জাতির বৃহত্তর স্বার্থে, আমাদের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, জাতীয় স্বার্থে দেশবাসীকে মুক্ত করার জন্য আমাদেরকে সেই শক্তি প্রয়োগ করতে হবে। সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে, জাতিকে বাঁচানোর জন্য, দেশবাসীকে রক্ষা করার জন্য। যা করার তাই আমরা করব। যদি শক্তি প্রয়োগ করতে হয়, বাহুবল প্রয়োগ করতে হয়, জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী প্রস্তুত হয়ে আছে দেশবাসীকে সাথে নিয়ে। তাই জাকের পার্টির বিজয় হবে ইনশাআল্লাহ। জাকের বকুল জল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদূরিত হবে, সত্যের জয় অবশ্যম্ভাবী। আবার কোকিলের কহুতান, আবার পাখির কাকলি, আবার ফুলের সুবাস, আবার ফলের স্বাদ ফিরে আসবে। আল্লাহর রহমতে পৃথিবী ভরে যাবে, বাংলাদেশ ভরে যাবে। আপনারা জাকের পার্টিকে সমর্থন দেন, জাকের পার্টিকে জয়যুক্ত করেন, ক্ষমতাসীন করেন, তাহলে আপনারা খেলাফতের পূর্ণ আদর্শ, ইসলামের প্রকৃত রূপ, রস, গন্ধ, স্পর্শ আপনারা ধারণ, বরণ, লালন করতে পারবেন, আস্বাদন করতে পারবেন। তাই জাকের পার্টিকে জয়যুক্ত করার জন্য আপনারা মাঠে ঘাটে, ঘরে ঘরে, গৃহে গৃহে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে
পরিশ্রম করে, যেইভাবে পরিশ্রম করে আজকে আপনারা ইউনিয়ন জনসভায় জনতার জোয়ার তৈরি করেছেন, সেই পরিশ্রম করে আপনারা প্রত্যেকটা ভাই বোনের কাছে গিয়ে, আমার সরল সহজ দেশবাসী ভাই বোনেরা, তাদেরকে এতদিন ধোঁকা দিয়েছে, তাদেরকে আর যেন ধোঁকা দিতে না পারে, সেই জন্য তাদের কাছে গিয়ে তাদের হাতে পায়ে ধরে, তাদেরকে বুকে নিয়ে, তাদেরকে তাদের মনকে আপনারা জয় করবেন। তাদের মনকে জয় করে, তাদের হৃদয় হরণ করে, তাদের প্রত্যেকের হৃদয় একটি করে গোলাপ, সেই গোলাপ হরণ করে আপনারা গোলাপের মালা গাঁথবেন, গোলাপের বাগান তৈরি করবেন, তাদের সমর্থন আনবেন জাকের পার্টির গোলাপ ফুলের পক্ষে, এবং গোলাপ ফুলকে জয়যুক্ত করার জন্য তাদের মননকে আপনারা তৈরি করবেন। জাকের পার্টিকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রয়াস চালানোর জন্য আমার নেতা কর্মী সমর্থক, জাকের পার্টির মূল দল এবং সকল সহযোগী সংগঠন এর নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং সেই সঙ্গে আমার দেশবাসী ভাই বোনদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা জাকের পার্টিকে জয়যুক্ত করার জন্য সর্বত প্রয়াস চালাবেন। আপনারা প্রস্তুত আছেন? আপনাদের উপরে আমার কেবলাজান হুজুরের নেক নজর বর্ষিত হোক, কেবলাজানের রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আপনাদের নসিব হোক, এবং সেই পথ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেঘাবাণী আপনাদের উপরে বর্ষিত হোক। আল্লাহ তাআলার অপার রহমত আপনাদের উপর বর্ষিত হোক, এবং আপনার আল্লাহ তাআলার রহমতে, কেবলাজানের রুহানি দোয়ার বরকতে আপনারা দীর্ঘজীবী হন। আপনাদের হায়াতে তৈয়বা আল্লাহ পাক আমার বাবার ওসিলায় দান করে, এবং আপনাদের বাড়িঘর, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশবাসী সবারই হায়াত দারাজ হোক, শারীরিক সুস্থতা আসুক, মানসিক শান্তি আসুক, এবং অর্থনৈতিক মুক্তি আসুক, সকল দিক জাতি ঐক্য বিনির্মাণ হোক। আপনাদের দীর্ঘ জীবন কামনা করি। আপনাদের বাড়িঘর ভিত্তি বেসাত, আমার দেশবাসীর বাড়িঘর ভিত্তি বেসাত আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকুক। আমার কেবলাজানের ওসিলা দয়াল নবীর তোফায়েলে রহমতের চাদরে ঢাকা থাকুক। আপনারা শান্তি লাভ করেন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। জাকের পার্টি বিজয়ের মাধ্যমে আবার আমরা মদিনার বাগান সজ্জিত করি, আবার আমরা মহব্বতের বাগান সজ্জিত করি, আবার আমরা ভ্রাতৃত্বের বাগান সজ্জিত করি, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করি, মুসলিম জাহানের পথিকৃৎ হিসাবে, বিশ্ব মানবতার শান্তির অগ্রদূত হিসাবে, পথিকৃৎ হিসাবে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করি। বাংলার মানুষদেরকে, বাংলার মুসলমানদেরকে, সেই সঙ্গে অন্যান্য জাতিসত্তার মানুষদেরকে একত্রীভূত করে মানবতার বিজয় গাথা আমরা রচনা করতে চাই, এবং ইসলামের শাশ্বত মহিমা বিকশিত করতে চাই বাংলার মাটি থেকে। তাই আপনারা সবাই আমার কথার সাথে একমত আছেন? আপনাদের উপরে আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হোক, হুজুরের নেক নজর, নেক দোয়া, নেক তাওয়াজ্জু বর্ষিত হোক, দয়াল নবীর নেঘাবাণী আপনাদের উপর বর্ষিত হোক, তার ববরকতে আল্লাহর রহমতের চাদরে আপনারা ঘেরা ভরা থাকেন। আপনাদের দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সাফল্য কামনা করে, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের প্রতি আমার প্রীতি, আমার ভালোবাসা, আমার এক বুক ভালোবাসা আমরা আপনাদেরকে উপহার দিলাম। আপনাদেরকে আমি কোলে তুলে নিলাম, আমার বুকের ভিতরে আপনারা থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমার কেবলাজানের কদমের নিচে আল্লাহ পাক আপনাদের মঞ্জিল মকসুদে পৌঁছিয়ে দেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।